মায়ের কৃপা কিভাবে পেয়েছিলেন দিদি? মায়ের কৃপা বলতে আমি প্রচুর সমস্যায় ভুগছিলাম। দু মানুষে আমাদের প্রচুর অশান্তি হতো, ঝগড়াঝাটি হতো। অনেক দেবতা স্থান, ঠাকুর স্থান প্রচুর করেছি। আর মানে আমাদের দুজনে খুবই ঝগড়াঝাটি হতো, নিজেদের মধ্যে হতো, ছেলে নিয়ে হতো, পাশাপাশি হতো। ইনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, এটা ছেলে তাই তো? আমার ছোট ছেলে। আচ্ছা, তারপরে প্রথমে ফোন দেখতাম, ফোন দেখে দেখে দেখেছি এত দূরে রাস্তা বলে আমরা আসতে পারিনি। আচ্ছা, প্রথমে মানে মায়ের মন্দির ফেসবুক থেকে দেখা হয়েছে? দেখেছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আসতে পারিনি, আরেকজনের মারফতে আসছিল বলে আমাদের জানলাম, জায়গা ঠিক করতে পারিনি বলে আসতে পারিনি। সে যখন বললো আমরা বললাম হ্যাঁ আমরা যাবো। আচ্ছা, আমরা আসলাম, বাবা মায়ের কাছে আসলাম। মায়ের কাছ থেকে আসার পর আমাদের সমস্যাটা দেখলো, দেখে বললো। দ্বিতীয়বার আবার আসলাম, নিয়ম দিয়েছিল, সেগুলো আমরা কাটানোর পর এই এটা দ্বিতীয়বার আসছি। এখন প্রচুর আমরা ভালো আছি, কোনো ঝগড়াঝাটি অশান্তি নেই। আগে সবসময় মাথা গরম হয়ে যেত দু মানুষেই। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হুগলি জেলা, খানাকুল থানা, কৃষ্ণনগর গ্রাম। আচ্ছা, সমস্ত ভক্তদেরকে বলছি যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, মায়ের এখানে যে মাঙ্গলিকটা কাটানো হয় সেইটা সরাসরি এই দিদির মুখ থেকে আরেকবার শুনে নিন, যে দিদির মাঙ্গলিক কাটানো হয়েছিল এনাদের দুজনেরই। কিন্তু মাঙ্গলিক কাটানোর পর আগে কীরকম চলতো এবং মাঙ্গলিকটা কাটানোর পর কীরকম ওনারা ফিল করছে সেটা আপনাদেরকে একবার দিদি নিজে মুখেই বলবেন। বলুন। আমি এখন খুব ভালো, আগে খুব ঝগড়াঝাটি অশান্তি, এখন কোনো কিছুই হয়নি। দুজনে আমরা খুব অ্যাডজাস্ট, খুব ভালোভাবে। ও আমাকে সবসময় ফ্রেশ পরিষ্কার, মানে কুচিন্তা নেই, একদম পুরো সৎ চিন্তা। মানে জীবনটা দারুণভাবে উপভোগ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা অনেক দূর থেকে এসেছেন। আপনারা কখন এসেছেন এখানে মন্দিরে? আমরা ভোর 4টায় বেরিয়েছিলাম। ভোর 4টায়? 7:30। আচ্ছা, আপনাদের পুজো হয়েছে? আমরা পুজো দিয়েছি। আজকে মানে গুরুজির সাথে কথা হয়েছে? না, বাইরে কথা হয়েছে, এখনো ভিতরে ঢুকতে। আচ্ছা, ভিতরে এখনো ঢুকেনি, মানে বাইরে কোথাও হয়েছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনারা এসছেন অনেক দূর থেকে, তো এখন আপনি যে ফেসবুকে দেখেছিলেন, তো এখন আপনার এখানে এসে সেই মুহূর্তটা কেমন মনে লাগে? খুব ভালো। আমি এখানে এইবারে এসেছি মাকে শুধু দর্শন করতে এসেছি। সব শান্তি। আচ্ছা, আমি এখানটা এসেছি শুধু এইবারে দর্শন। কষ্ট যা আছে সব এখানে এলেই শান্তি দূর হবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে মায়ের মহাপ্রসাদ। আপনারা যেহেতু এইবারে তৃতীয়বার এসছেন, তো আগে মায়ের প্রসাদ তো খেয়েছেন অবশ্যই, তো এখানের জন্য কোনো চার্জ নেওয়া হয়েছিল? চার্জ নেওয়া হয়নি তো? আচ্ছা, এখানে কোনো সমস্যা যদি হয়, আর এখানে যে মন্দিরের সমস্ত মানে আমাদের যে মন্দিরের যে কর্তৃপক্ষ ছেলেগুলো রয়েছে, মানে তারা খুব নিশ্চিন্ত, খুব ভালো সহযোগিতা করছে, ব্যবহারও খুব সুন্দর। যে কোনো প্রশ্নের উত্তর একবার শান্তি মেজাজে দেয়, যে পরিষেবাও খুব সুন্দর। একদম একদম, কারণ এটা হচ্ছে একটা মা মনসা সেবাশ্রম। এটা হচ্ছে সেবাশ্রম, মানুষের সেবা এখানে করা হয় নিঃস্বার্থভাবে। এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম, আমার আর কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না, মানে আমার ভালো লাগেনি, এমন হয়ে গেল। শুধুমাত্র একটা মাথায় ঢুকেছিল যে আমি সেবাশ্রম, যেহেতু আমি মনে করবো এই টাকাটা আমি দান করছি, হিসেবেই যাচ্ছে। আর গুরুজির সাথে যে কথা হয়, গুরুজিকে আপনার মানে কেমন লাগে? দারুণ লাগে, দারুণ। আচ্ছা, গুরুজি যে অসহায় মানুষদের হেল্প করেন সেই ভিডিও দেখেন? হ্যাঁ, সব সময় দেখি, সেই জন্য আরো এসি। আমি মনে করি যে এখান থেকে কিছু যদি দিতে পারি, আমার মারফতেও কিছু মানুষের সেবা। অবশ্যই অবশ্যই, কারণ গুরুজি যেভাবে আগামী দিন মানুষের সেবা করে যাচ্ছে বা বর্তমানে করছে, তো এইভাবে মানুষের পাশে দাঁড়ানোটা আজকের দিনে খুবই আশ্চর্যজনক। আর উনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায়, তার সাক্ষী আমরাও দেখেছি। হ্যাঁ, কারণ আমরা এখানে সমস্ত এখানেই থাকি, কিন্তু নিঃস্বার্থভাবে যে মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে, সেটা ওনার কাছ থেকে মানে আমরা শিখেছি। এবং মানে মায়ের চরণে কোটি কোটি প্রণাম, এবং উনি তো আছেনই। ঠিক আছে, তাহলে আজকে কিছু দেওয়া হয়েছে মানে এখন তো ঢুকেননি বলে? আচ্ছা, দাদা ঢুকেছিল আগের মতোই সেই ধুনোর নিয়মটা দিয়েছে। আচ্ছা, আর ব্যবসার জন্য বললাম যে টাকা পয়সা দুবার দেখাচ্ছেন তো ধুনো, মানে প্রথমে দুবার দেখাচ্ছেন তো? প্রথমে দিয়েছিল 11 দিন, দুবার দিয়েছিল। আচ্ছা, দুবেলা দিয়েছিল, তারপরে বলেছে 12 মাস একবার। ধুনোর কাজ দারুণ। এই ধুনোর কাজটা হচ্ছে যে প্রকৃত শত্রু হবে আপনার, হয়তো আপনার মধ্যেই মিশে আছে, সেই প্রকৃত শত্রুটা নয়, আপনার বাড়ি আসা বন্ধ করে। অবশ্যই অবশ্যই, আমরা তার প্রমাণ পেয়েছি। এটা আমি গ্যারান্টি। প্রচন্ড আমরা উপকার পেয়েছি। মানে এটা আপনারাই বুঝতে পারবেন, কারণ আপনাদের সমস্যা নিয়ে মায়ের কাছে আপনারাই এসেছিলেন, এবং আপনাদের যেটা মানসিক ছিল সেটা আপনারা মায়ের কাছে জানিয়ে গিয়েছিলেন। কারণ এটা আপনারাই এখানে ভিডিওর মধ্যে আপনারাই বলতে পারবেন, আপনাদেরকে তো আমরা শেখাচ্ছি না, কারণ এটা মন্দির, এখানে মা সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছেন?
তো ভালো থাকবেন, সমস্ত যারা ভিডিও দেখছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অসহায় মানুষের পাশে থাকুন। জয় মা মনসা।